ব্যাংকের সুদ নেওয়া কি? দেখেন ব্রাদার ইসলাম, প্রত্যেক জায়গাতে বাড়তি টাকা সুদের অন্তর্ভুক্ত নয়। আপনি বাংলাদেশ যাচ্ছেন, ভারতের 100 টাকা দিলেন, বাংলাদেশের বর্ডারে আপনাকে তার পরিবর্তে বাংলাদেশি 300 টাকা দিল, সুদ হবে? কথা বলেন। আপনি এয়ারপোর্টে গেলেন, সৌদি আরবের 1 টাকা দিয়ে আপনার কাছ থেকে কয়েক টাকা নিয়ে নিল, 25 না 30 টাকা কত টাকা আছে নিয়ে নিল, তাহলে ও সুদ খেলো? কথা বলেন, এটাও সুদ হবে না। তো প্রত্যেক জায়গাতে কম টাকা দিয়ে বেশি টাকা নিলে সুদ হয় না, আর বেশি টাকা দিয়ে কম টাকা নিলেও সুদ হয় না। সুদ কোথায় হবে? যখন কোনো মুসলমানের কাছে টাকা দিবে বাহেতে, আর ওর পরিবর্তে মাসের মাস একটা বাড়তি টাকা নেবে, ওটাকে সুদ বলা হয়। আর ব্যাংকে, পাকিস্তানের ব্যাংকে, আরবের ব্যাংকে, বাংলাদেশের ব্যাংকে, ইসলামিক কান্ট্রির ব্যাংকে কোন ব্যক্তি যদি টাকা রাখে, তার বাড়তি টাকাটা সুদের অন্তর্ভুক্ত। কথা বুঝতে পারছেন? আর যদি কোনো দেশে হারবি কাফিরের হুকুমত থাকে, আর সেখানকার কাফির যদি হারবি থাকে, মুসলমানেরা আকলিয়াত আলফ সংখ্যক হিসাবে বসবাস করে, আর সেই হারবি কাফিরের ব্যাংক হয়, মুসলমানদের যদি অংশ না থাকে, তাহলে এইরকম ব্যাংকে কেউ যদি টাকা রাখে আর ওখান থেকে যদি টাকাটা বাড়ে, এটা সুদের অন্তর্ভুক্ত নয়, এটা সুদই হবে না। সুদের যে ডেফিনেশন রয়েছে ওর মধ্যে এটা আসে না। কারণ আল্লাহর নবী বলেছেন, ইমাম সারাকসি রাহমাতুল্লাহ আলাইহি 1000 বছর পূর্বে আল মাবসুদ কিতাবে হাদিস লিখেছেন, হযরতে মাকহুল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হারবি কাফির এবং মুসলমানের মাঝে বাড়তি টাকা সুদের অন্তর্ভুক্ত নয়। সারা মুশকিল আসারের মধ্যে তাবিন থেকে হাসান সনদে হাদিস, তাবিনদের এটা মানহাজ ছিল, আকীদা ছিল, যে হারবি কাফিরকে 1 টাকা দিয়ে বদলে সে যদি 2 টাকা দেয়, এটা সুদের অন্তর্ভুক্ত হবে না। আমি এই মাসলাটা দেওয়ার পর কলকাতার দিকে একটা মৌলবি বেরিয়েছে, আমি ইদানিং শুনেছি নাকি কার বউ নিয়ে পালিয়ে গেছিল, চরিত্রহীন। এ গাধা বলছে যে জাহাঙ্গীর তো ইসলামের 12টা বাজিয়ে দিয়েছে, সুদকে হালাল করে দিয়েছে, যদি উমারে ফারুক থাকতো তো জাহাঙ্গীরের গর্দান মেরে দিত। বেটা, তোমাদের সবচাইতে বড় বাপ ইবনে তাইমিয়া আহকামি শরিয়া কিতাবে লিখছে, হারবি কাফিরের বাড়তি টাকাটা সুদ হয় না, কারণ হারবি কাফিরের সাথে মুসলমানদের আমানত নাই, এই জন্য তাদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়া সুদ নয়। তো তোমার বাপ ইবনে তাইমিয়ার গলা কাটো, যাও যাও বেটা যাও, নাকি বলে? এরা পড়াশোনা করবে তেবি তো, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য ভারতবর্ষের কাফির হচ্ছে হারবি, ইনাদের ব্যাংকে যে টাকাটা বাড়বে, যে ব্যাংকে শুধু হারবি কাফিরেরই অংশ আছে, এটা সুদের অন্তর্ভুক্ত নয়। এটা কে 500 টাকা দিয়েছেন? যাই হোক বিরাদর ইসলাম, আরেকটা কথা আপনাকে বলি, কিছু লোকের ধারণা হচ্ছে নামাজ তারাও পড়ে, নামাজ আমরাও পড়ি, তাহলে রাসূল পাক কেন বললেন যে তোমাদের চাইতে নামাজে বেশি হবে, রোজাতে বেশি হবে, কিন্তু ইসলামের সাথে সম্পর্ক হবে না? ইসলামের সাথে তারা বেরিয়ে যাবে, কারণ নামাজ রোজা সব থাকবে, নবী মুস্তাফার আদব থাকবে না। তাহলে গুস্তাখে রাসূল, আল্লাহর বেয়াদব, নবীর বেয়াদব, ওলিদের বেয়াদব, এদের সাথে আমাদের কিরকম ব্যবহার রাখতে হবে, কিরকম আচরণ রাখতে হবে? পৃথিবীর মুসলমান রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বুখারী শরীফের হাদিস, একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিয়ামতের ব্যাপারে বলেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নামাজ পড়েনি? নামাজ পড়া কমপ্লিট হলো, আল্লাহ নবী সে সাহাবীকে ডাকলেন, বলছেন তুমি জিজ্ঞাসা করেছিলে কিয়ামতের ব্যাপারে? জি হুজুর, আমি জানতে চাই। রাসূলে পাক বলছেন, কিয়ামতের জন্য তুমি জোগাড় কি করেছো? কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করছো, আগে বলো কিয়ামতের জন্য জোগাড় কি করেছো? সে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ সেরকম পড়িনি, রোজাও বেশি রাখিনি, তবে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি। নবী পাক বলছেন, যে যাকে ভালোবাসে কিয়ামতে তার সাথে থাকবে। আরে সুবহানাল্লাহ হবে না? এই পৃথিবীর মুসলমান হযরতে ফারুকে আযম উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে 2 জন ব্যক্তি গেল। এই হাদিসটি ইমাম জালালউদ্দিন সিয়ুতি তাফসিরে দুররে মানসুরে উল্লেখ করেছেন। 2 জন ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উমর ফারুকের নিকটে গেল। যাওয়ার পর একজন ব্যক্তি বলছেন, উমারে ফারুক
আপনার নিকটে একটা ফয়সালা নিয়ে এসেছি, তবে আপনার কাছে আসার পূর্বে নবী মুস্তাফার নিকটে গিয়েছিলাম, আল্লাহর নবী ফয়সালা করে দিয়েছেন, আমার পক্ষে ফয়সালা দিয়েছেন, এই লোকটার বিপক্ষে ফয়সালা গিয়েছেন। নবীর নিকট থেকে বেরিয়ে যখন বাড়ি ফিরে আসছিলাম, যার বিপক্ষে ফয়সালা গিয়েছেন এই লোকটা বলছেন একবার উমরের কাছে চলো। হযরতে উমরে ফারুক ওই লোককে জিজ্ঞাসা করছেন, তুমি কি এই কথা বলেছো? বলছেন হ্যাঁ বলেছি। বলছেন তুমি বসো, অপেক্ষা করো, আমি ফয়সালা করে দিচ্ছি। তিনি বাড়িতে গিয়ে তলোয়ার বের করে নিয়ে এসে তার গর্দান মেরে দিলেন। চতুর্দিকে হাঙ্গামা হয়ে গেল। সেই লোকের বাপ মা আত্মীয় স্বজন আল্লাহ রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমর আমার সন্তানকে মেরেছে বা ভাইকে মেরেছে। সে নামাজি ছিল, দাড়ি ছিল, টুপি ছিল, মুসলমান ছিল, আপনার পিছে নামাজ পড়তো। আপনি কিসাস করেন, উমরকেও কতল করেন। সে মুসলমানকে হত্যা করেছে, আর যেই ব্যক্তি একজন নির্দোষ ব্যক্তিকে হত্যা করবে শরীয়ত বলছেন তাকেও হত্যা করা হবে। এটা হচ্ছে কিসাস। ইসলামে কিসাস হচ্ছে বৈধ। পৃথিবীর মুসলমান জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমর যাকে কতল করেছে উমরের ফয়সালার প্রতি আমার আল্লাহ রাজি হয়ে গেছেন। কারণ যেই ব্যক্তি নবীর ফয়সালাতে সন্তুষ্ট হতে পারে না, সেই ব্যক্তি বেঁচে থাকার অধিকার রাখে না। তাহলে এতটুকু বেয়াদবি, নবীর ফয়সালা করে দেওয়ার পর আবার উমরের কাছে গিয়েছেন, এতি তাকে কতল করে দেওয়া হলো, যদিও সে রাসূলুল্লাহর পিছে নামাজ পড়তো, চেহারাতে দাড়ি ছিল। আর একটি হাদিস শুনেন, পৃথিবীর মুসলমান হযরতে আবু ওবাইদা যুদ্ধের ময়দানে গিয়েছেন নবীর পক্ষে সাহাবী হয়ে। তিনার বাপ জাররা কাফির হয়ে কাফিরের পক্ষে এসেছেন, লড়াই চলতে আছে। জাররা ওই যুগের বহুত বড় যোদ্ধা ছিল, কয়েকশো জন ব্যক্তি তার সাথে লড়াই করে পারতো না। এত বড় যোদ্ধা ব্যক্তি হযরতে আবু ওবাইদা নবী মুস্তাফার দরবারে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ জাররা কাফিরের পক্ষে এসেছে, আমার বাপের মোকাবেলা কেউ করতে পারবে না আমি ছাড়া, কারণ আমি তলোয়ার চালাতে শিখেছি আমার বাপের কাছে, আমি জানি সে কিভাবে লড়াই করে, কিভাবে তলোয়ার চালায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি আমার বাপের সঙ্গে মোকাবেলা করব। রাসূলের পাক বলছেন না, তোমার বাপের সামনে যেও না, কারণ তুমি যদি বাপের সামনে যাও মুনাফিকরা গুজব ছড়াবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা দিন এনেছেন যে বাপ বেটাতে কাটাকাটি করায়, বাপ বেটাতে মারামারি করায়, তো ইসলামকে মুনাফিক বদনাম করবে। সুতরাং তুমি তোমার বাপের সামনে যেও না। হযরতে আবু ওবাইদা যুদ্ধ করতে আছেন, লড়াই করতে আছেন, বাপের দিকে তাকাচ্ছেন, দেখছেন তিনার বাপ সাহাবীকে শহীদ করে দেয়। সহ্য না করতে পেরে বাপের সামনে গিয়ে এমন করে একটা তলোয়ার মেরেছেন, বাপকে মার্ডার করে জমিনে ফেলে দিয়েছেন। আপন বাপকে কতল করেছেন। কতল করার পর আবু ওবাইদা বিন জাররা ঘুটনা জমিনে ফিরে চিৎকার মেরে কান্না করছেন। সাহাবী বলছেন, আবু ওবাইদা, বাপকে হত্যা করেছো তাই কান্না করছো? বলছেন, বাপকে হত্যা করার জন্য কান্না করি না, নবী নিষেধ করেছিলেন, রাসূলুল্লাহর কথা রাখতে পারেনি, এই জন্য কান্না করছি। নবী যদি নারাজ হয়ে যায় আমার খোদা নারাজ হয়ে যায়। সাহাবী বলছেন, চলো নবীর দরবারে। মাথার পাগড়ি খুলে গলাতে ঝুলিয়ে মুজরিম সেজে রাসূল পাকের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নারাজ তো হননি? হুজুর, আমি যদি না যেতাম আমার বাপের মোকাবেলা কেউ করতে পারতো না, আমার বাপ সাহাবীকে শহীদ করতেছিল, আমি গুস্তাখে রাসূল বলে তাকে হত্যা করে দিয়েছি, হুজুর আপনি নারাজ তো হননি? রাসূল পাক বলছেন, আমি তো নিষেধ করেছিলাম যাতে ইসলামকে বদনাম না করতে পারে, তুমি খোদা রাসূলের মহব্বতে তোমার বাপকে হত্যা করেছো, তোমার প্রতি আমি নবীও রাজি হয়েছি, আমার খোদাও রাজি হয়ে গেছে। এই কথা যখন হযরতে আবু ওবাইদা শুনলেন, গলা থেকে পাগড়িকে খুলে এইভাবে ঝুলাতে আরম্ভ করেন আনন্দিত হয়ে, আর আল্লাহু আকবার বলতে বলতে যেতে লাগলেন লাফাতে লাফাতে। আমার নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, যদি জান্নাতি দেখতে চাও আবু ওবাইদাকে দেখো, সে খোদা রাসূলের মহব্বতে আপন বাপকে হত্যা করেছে, আল্লাহ জাহান্নামের আগুন তার প্রতি হারাম করে দিয়েছে। এখানে আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলছেন, হে ঈমানদার, যদি তোমার আপন বাপ, যদি তোমার আপন ভাই ঈমান আনার পর, নিজেকে মুসলমান বলার পর কুফরিকে পছন্দ করে, আল্লাহ আল্লাহ রাসূলের বেয়াদবিকে পছন্দ করে, তোমার বাপ হলেও সম্পর্ক নাই, তোমার ভাই হলেও সম্পর্ক নাই। রাসূলের পাক বলছেন, বন্ধুত্ব তার সাথে যে আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষে, আর আমাদের দুশমন তারাই যারা আল্লাহ আল্লাহর রাসূলের দুশমন। ইমাম বুখারী সহিহ বুখারীতে সংকলন করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবী
ইসলামের সবচাইতে উত্তম আমল কি? একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ নামাজ, নবী বলছেন লা না। একজন সাহাবী বলছেন জিহাদ, নবী বলছেন না। ইসলামের সবচাইতে উত্তম আমল হচ্ছে তুমি বন্ধুত্ব করো তো আল্লাহ আল্লাহ রসুলের জন্য, দুশ্মনী করো তো আল্লাহ আল্লাহ রসুলের জন্য। ওয়াহাবি, দেওবন্দি, কাদিয়ানি সব আমরা শত্রু মনে করি, আমরা দুশ্মন মনে করি, কারণ তারা আল্লাহ আল্লাহর নবীকে গালি দিয়েছেন, তাদের সম্মানে আঘাত করেছেন, তাই তারা আমাদের দুশ্মন। তাদেরকে দুশ্মন মনে করা এটা হচ্ছে ঈমানের জান। জোরে বল সুবহানাল্লাহ। হযরতে আবু উমারে ফারুক সহ একাধিক সাহাবী কেউ নবীর বেয়াদবি করতেন, ও নবীর পিছে নামাজ পড়তে লম্বা লম্বা দাড়ি থাকলেও তাকে জবাই করে দিতেন। এই জন্য বিরাদর ইসলাম আপনাকে বলতে চাই, আমাকে ঝাড়খণ্ড থেকে স্পেশাল ভাবে আনিয়েছেন জালসা করার জন্য। আমি যদি আপনার বাপ বা মা তুলে গালি দিয়ে দিই, কোথাকার হুজুর আর কোথাকার খেজুর কিছুই দেখবেন না, নাকি আজওয়া খেজুর না মদিনার খেজুর না বিনা বিচিওয়ালা খেজুর, তার সালাকে মার সালাকে, হবে কি হবে না? জি। তাহলে যে বলেছে নবী আল্লাহর শানের সামনে চামার চাইতো নোংরা, ওই ওয়াহাবির সঙ্গে প্লেটে খাবার খাওয়া যাবে, ওর সাথে বসে চা খাওয়া যাবে? যে বলেছে আল্লাহ মিথ্যা বলতে পারে, এই ওয়াহাবির পিছে নামাজ পড়া যাবে? ওর মসজিদ আর বকরির ঘরের মধ্যে কোনো তফাৎ নেই। জি। কারণ এরা মসজিদ তৈরি করেছে, দু চারটা করে যুবককে ধরে নিয়ে আসবে আর ভুং ভাং বলে ওয়াহাবি বানাবে, ফিতনা তৈরি করার জন্য। একে মসজিদে জারার বলে, যেটা আল্লাহর ঘর নাই, শয়তানের ঘর। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি মজবুত হয়ে কায়েম ও দায়েম থাকেন, এটাই হচ্ছে নাজাত প্রাপ্ত দল, এটাই খাজা মঈনুদ্দিন চিশতির দল, এটাই গৌসে আজমের দল, এটা ইয়াজিদের বিপক্ষে হুসাইনের দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত।